হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মল্লিকা স্পাইসি লাইফস্টাইল। আজকে আমি তৈরি করব চিকেন রোল। তার জন্য আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, এতে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর হাফ চামচ মতো লবণ, আর কিছুটা হলুদ গুঁড়ো, আর এতে আমি দিয়ে দিয়েছি কিছুটা সয়া সস। আর এখানে রোলটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এতে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। আর এই ব্যাটারের থেকেই কিছুটা সাইডে রেখে দিতে হবে, যেটা আমাদের পরে কাজে লাগবে। এখানে আমি একটা গোল শেপের রুটি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার 1 থেকে 1.5 মিনিট পরে রুটিটা ভালোভাবে ছেড়ে দেবে। এরপর রুটিটাকে উল্টে দেবে। এরপর যখন দুপাশই ভালোভাবে রুটিটা কুক হয়ে যাবে, একই প্রসেসে সবকটা রুটি আমি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, এতে অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে ওই যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এইখানে। ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। এই চিকেনের পিসগুলো যেহেতু ছোট ছোট, তাই 4 থেকে 5 মিনিট কুক হলেই ভালোভাবে চিকেনটা কুক হয়ে যাবে। এরপর আমি কিছুটা গরম মশলা বা চিকেন মশলা দিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে মশলাই থাকবে ব্যবহার করতে পারেন। এরপর আমি চিকেনগুলোকে একটা মিক্সচার জারে দিয়ে একবার মিক্স করে নেব। বেশি মিক্স না করলেই হবে, এতে চিকেনটা বেশ ভালো লাগবে। এরপর আমি প্রথমেই যে রুটিগুলো তৈরি করে নিয়েছিলাম সেই রুটিগুলো আমি এখানে নিয়ে নেব। এরপর আমি রোল তৈরি করার জন্য দিয়ে দেব চিকেন। এই চিকেনটাকে দিয়ে ভালোভাবে আমি রোলটা তৈরি করে নেব। আমি এখানে প্রথমেই কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে আমি এই রুটিটার চারিদিকে লাগিয়ে নেব। এতে ব্যাটারটা দিয়ে ভালো করে রোলটা করা যায় আর খুলে যাওয়ার চান্স থাকে না। এই একই প্রসেসে আমি সবকটা রোল তৈরি করে নেব। এখানে আমি একটা ব্যাটারে রোলটাকে ভালোভাবে এপাশ ওপাশ করে লাগিয়ে কিছুটা ব্রেড ক্রাম দিয়ে ভেজে নেব। আমি এখানে ব্রেড ক্রামটা দেখাতে পারলাম না, দেখিয়ে বোঝা যাচ্ছে। এতে আমি কিছুটা ব্রেড ক্রাম দিয়ে, বা আপনারা চাইলে অন্য কোনো বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাই দিয়ে আমি ক্রিস্পি হওয়ার জন্য এই রোলটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে করে ব্রেড ক্রামটা দিলে রোলটা খুব ভালো ক্রিস্পি হয় আর খেতেও খুবই ভালো লাগে। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রত্যেকটা রোলকেই খুব ভালো লাল লাল করেই ভেজে নেব। বেশি লাল করতে গেলে আবার পুড়ে যেতে পারে, তাই আমি একটু হালকা ব্রাউন কালার চলে আসলেই রোলগুলোকে নামিয়ে নেব। একইভাবে আমি সবকটা রোল ভেজে নিয়েছি। এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রোলগুলো খেতে কেমন হবে এবং দেখতে কেমন লাগছে। এটা খুবই ক্রিস্পি হয়েছে আর খুবই টেস্টিও হবে খেতে। ব্যাস, আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমার ভিডিও সবার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।